আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 97 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 97 নং পৃষ্ঠার একটু নিচের দিকে দেখবে হেডিং করা হয়েছে এলাকার গাছ ওষুধ 12 মাস। আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে এমন অনেক গাছ রয়েছে যেগুলোকে আমরা ওষুধ হিসেবে ব্যবহার করতে পারি। যে সমস্ত উদ্ভিদকে আমরা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করতে পারি সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় ভেষজ উদ্ভিদ। আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশেই এমন কোনো না কোনো ভেষজ উদ্ভিদ রয়েছে। সেই সমস্ত উদ্ভিদ সম্পর্কেই আমরা এই অংশে জানবো। দেখো কি বলা হচ্ছে, করিম দিদিমণিকে বলল, দিদি আমাদের এলাকায় একটা বড় অর্জুন গাছ আছে, অনেক লোক গাছের ছাল নিয়ে যায়, ওনাদের জিজ্ঞাসা করলে বলেন ওই গাছের ছাল জলে ভিজিয়ে খেলে নাকি হার্টের অসুখ সেরে যায়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে কোন গাছের ছাল জলে ভিজিয়ে খেলে হার্টের অসুখ সেরে যায়? উত্তর হবে অর্জুন গাছের ছাল। বিমল কবিরাজ বললেন, অর্জুন গাছ কেন? এরকম অনেক গাছ আছে যার নানা অংশ নানা রোগ সারাতে ব্যবহার করে থাকেন। অর্থাৎ এই অর্জুন গাছের মতো এমন বিভিন্ন ধরনের গাছ রয়েছে যার বিভিন্ন অংশ বিভিন্ন রোগ সারাতে ব্যবহার করা যায়। দেখো নিচের অংশে বলা হচ্ছে বিভিন্ন রোগ সারাতে ব্যবহার করা হয় এমন গাছপালা জোগাড় করে তার ছবি আঁকো, নিচে লেখো। তো এখানে ছবি আর আমি আঁকছি না, শুধুমাত্র লিখে দিচ্ছি, এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। গাছপালা সিনকোনা। সিনকোনা গাছের কোন অংশ ব্যবহার করা হয়? গাছের ছাল থেকে। কিভাবে ব্যবহার করা হয়? তেতো ট্যাবলেট তৈরি হয়। কেন ব্যবহার করা হয়? কাঁপুনি দিয়ে জ্বর এলে তা সারাতে সিনকোনা গাছের ছালের তৈরি ট্যাবলেট ব্যবহার করা হয়। এই সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয় যা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করে। তারপরে দেখো নিম। এই নিমের কোন অংশ ব্যবহার করা হয়? পাতা। কিভাবে ব্যবহার করা হয়? জলে ফুটিয়ে স্নান করে। কেন ব্যবহার করা হয়? চর্মরোগ সারাতে, অর্থাৎ চামড়ার বিভিন্ন ধরনের রোগ হলে এই নিম পাতা জলে ফুটিয়ে স্নান করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এবারে চলে আসছি পরের অংশে। এখানে রয়েছে পেঁপে। এই পেঁপের কোন অংশ ব্যবহার করা হয়? সম্পূর্ণ ফলটাই ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয়? রান্না করে খাওয়া বা পাকা খাওয়া। কেন ব্যবহার করা হয়? হজমে সাহায্য করে। আমলকি কোন অংশ ব্যবহার করা হয়? ফল বা ফলের শাঁসও লেখা যেতে পারে। কিভাবে ব্যবহার করা হয়? কেটে নুন মাখিয়ে খাওয়া। কেন ব্যবহার করা হয়? হজম শক্তি উন্নত করে, হৃদরোগ ও ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক। জামের কোন অংশ ব্যবহার করা হয়? ফল বা ফলের শাঁস। কিভাবে ব্যবহার করা হয়? পাকা খাওয়া। কেন ব্যবহার করা হয়? হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করে। শিউলি কোন অংশ ব্যবহার করা হয়? পাতা। কিভাবে ব্যবহার করা হয়? রস করে খাওয়া। কেন ব্যবহার করা হয়? কফ, কাশি, বাতের ব্যথা কমায়। এরপরে রয়েছে শুষ্নী শাক। কোন অংশ ব্যবহার করা হয়? পাতা। কিভাবে ব্যবহার করা হয়? রান্না করে খাওয়া। কেন ব্যবহার করা হয়? উচ্চ রক্তচাপ কমাতে, ত্বকের সমস্যা, হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এরপরে রয়েছে কলমি শাক। কোন অংশ ব্যবহার করা হয়? পাতা, ডাল। কিভাবে ব্যবহার করা হয়? রান্না করে খাওয়া। কেন ব্যবহার করা হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তাল্পতা দূর করে, কোষ্ঠকাঠিন্য এবং বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এরপরে দেখো 98 নং পৃষ্ঠার নিচের অংশে হেডিং করা হয়েছে হারিয়ে যাওয়া ভেষজ গাছের খোঁজে। হারিয়ে যাওয়া ভেষজ গাছ বলতে আমাদের আশেপাশে এমন অনেক ঔষধি গাছ ছিল যেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, যেগুলোর সংখ্যা এখন অনেক
কমে এসেছে, হয়তো আরও কিছু বছর পর সেই গাছগুলোকে আর খুঁজেই পাওয়া যাবে না। সেই ধরনের গাছ সম্পর্কে এখানে লেখা রয়েছে, অর্থাৎ যে সমস্ত ভেষজ গাছ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দেখো এখানে কি বলা হচ্ছে, দিদিমণি কাজের শেষে ছাত্রছাত্রীদের বললেন, আমরা তো অনেক গাছ নিয়েই আলোচনা করলাম, তাছাড়াও তোমার এলাকায় নানা ধরনের গাছপালা আছে বা ছিল যেগুলি অতীতে মানুষ বিভিন্ন রোগ প্রতিকারের জন্য সরাসরি ব্যবহার করত। এমন কিছু গাছের নাম লেখো যেগুলি আগে তোমার এলাকায় প্রচুর পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় তার সংখ্যায় হয়তো অনেক কম। অর্থাৎ তোমার এলাকায় এমন গাছের নাম লিখতে হবে যেগুলো ভেষজ উদ্ভিদ, যেগুলো আমাদের বিভিন্ন রোগ সারাতে ব্যবহার করা যেতে পারে, যে সমস্ত গাছ আগে মানুষজন সরাসরি বিভিন্ন রোগ সারাতে ব্যবহার করত, সেই সমস্ত গাছ যেগুলো ধীরে ধীরে কমে এসেছে, যেগুলোকে এখন আর খুব একটা বেশি দেখা যায় না, সেই সমস্ত গাছ বা যে সমস্ত গাছকে এখন আর দেখাই যায় না সেই সমস্ত গাছের নাম এখানে লিখতে হবে। দেখো নিচের অংশে বলা হচ্ছে, বড়দের সঙ্গে আলোচনা করো, না পাওয়া বা সংখ্যায় কমে যাওয়ার কারণ উল্লেখ করো। সেই সমস্ত গাছের নাম লিখতে হবে এবং বড়দের সাথে আলোচনা করে লিখতে হবে সেই সমস্ত গাছের সংখ্যা কমে যাচ্ছে কেন। তো গাছপালার নাম গাঁদা, এটা কি এখনও প্রচুর পরিমাণে পাওয়া যায়? হ্যাঁ, এই গাঁদা ফুলের যে পাতা, এই পাতার রস আমরা কাটা জায়গায় লাগাতে পারি। তারপরে কালমেঘ, এটা কি এখনও তোমার এলাকায় প্রচুর পরিমাণে পাওয়া যায়? আমার এলাকায় পাওয়া যায়, তাই আমি এখানে লিখেছি হ্যাঁ। এই কালমেঘ কি করে? কৃমিনাশক হিসেবে ব্যবহার করা যেতে পারে। 99 নং পৃষ্ঠায় অন্য গাছের নাম লিখতে পারো বাসক, এগুলো কি এখনও প্রচুর পরিমাণে পাওয়া যায়? আমার এলাকায় পাওয়া যায় না, তাই আমি এখানে না লিখেছি। না পাওয়ার কারণ কি? আগাছা পরিষ্কারের জন্য মানুষ এগুলোকে কেটে ফেলছে। সিংকোনা গাছ এখন কি প্রচুর পরিমাণে পাওয়া যায়? না। কেন পাওয়া যায় না? কেটে বসতি বানানোর জন্য। অর্জুন গাছ এখন কি প্রচুর পরিমাণে পাওয়া যায়? না। কেন পাওয়া যায় না? কেটে বসতি বানানোর জন্য, অর্থাৎ বাড়িঘর বানানোর জন্য আমরা এগুলোকে কেটে ফেলছি। দূর্বা গাছ, এটা কি প্রচুর পরিমাণে পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। থানকুনি, এটা কি প্রচুর পরিমাণে পাওয়া যায়? না। কেন পাওয়া যায় না? আগাছা পরিষ্কারের জন্য এগুলোকে আমরা কেটে সাফ করে ফেলছি। এরপরে আমরুল গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়? না। কেন পাওয়া যায় না? আগাছা পরিষ্কারের জন্য এগুলোকে আমরা কেটে ফেলছি। আমলকি, এটা কি প্রচুর পরিমাণে পাওয়া যায়? না। কেন পাওয়া যায় না? কেটে বসতি বানানোর জন্য। তুলসী, এটা কি প্রচুর পরিমাণে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। দেখো নিচের অংশে লেখা রয়েছে, আমরুল পাতার রস রক্ত আমাশাকে করে বশ। তাহলে এই আমরুল পাতা কোন রোগ সারাতে ব্যবহার করা হয়? রক্ত আমাশা সারাতে ব্যবহার করা হয়। এটা পরীক্ষায় আসলে লিখতে পারো। এখানে দেখো নয়নতারা গাছের ছবি রয়েছে, তুলসী গাছের ছবি রয়েছে, মাঝখানের এটা হলো কুলেখাড়া গাছ, যদিও ছবিটা অতটাও ভালো করে দেওয়া নেই, তো এটা কুলেখাড়া গাছ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।